কি ব্যাপার বলতো দিদি, এই ছবিটা বারবার কেন দেখে যাচ্ছিস বলতো? ভাবছি এই ছবিটা যদি একবার রাখি বন্ধনের হাতে গিয়ে পৌঁছয় তাহলে কি হবে বুঝতে পারছিস মদনা? সুযোগ বুঝে এই ঠিকানা নিয়ে ওরা ঠিক পৌঁছে যাবে এই মহিলার কাছে যে রাখি বন্ধনের নকল মা সেজে ঘুরে বেড়াচ্ছে। আর তারপর এই বাড়ি ঘর ধরে এই সম্পত্তি সবকিছু আমার হাত থেকে চলে যাবে মদনা। স্বামী ছেলে মেয়ে নিয়ে আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। না না, রাস্তায় দাঁড়াতে হবে না দিদি, ওরা অত খারাপ নয়, ওরা তোকে ঠিক রেখে দেবে দেখিস। হ্যাঁ দেখিস, মাথায় করে রাখবে। তবে একটা কথা কি জানিস দিদি, একটা কথা তো সত্যি, এই সম্পত্তিটা সবটাই তো ওদের বাবার। তুই সবসময় ওদের দাবাদারি করিস কেন বলতো? কি পাস? মেয়েটা হুবহু সাথী, হুবহু। দম আছে বলতে হবে মেয়েটা, কিন্তু একটা বোকামো করে ফেলেছে। আর সেটা যে কত বড় বোকামো সেটা বোঝা যাবে পার্টির দিন। কেন রে দিদি, পার্টির দিন কি হবে? মদনা, এমন কিছু কিছু গোপন কথা, গোপন মুহূর্ত আছে যেগুলো এই পরিবারের লোকজন ছাড়া কারোর পক্ষে জানা সম্ভব নয়। আর জানতে পারে বাড়ির কিছু গুরুজনেরা। গুরুজন বলতে? ভুলে যাস না, বলাই কাকু আর কাকিমা আসছে। হ্যাঁ, বলাই কাকু আসছে? বলাই কাকু আর কাকিমার কাছে আমি আর সাথী খুব প্রিয় পাত্রী ছিলাম। আমাদের অনেক হাসি ঠাট্টা হতো, গল্প গুজব হতো। আর সেই সময় এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলোর উত্তর সাথী ছাড়া আর কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। আর আমি জানি এই মেয়েটা সেসবের উত্তর দিতে পারবে না, কারণ আমি নিশ্চিত ওর সাথী নয়। আমার মাথায় একটা কথা আসছে, না যদিও সবাই মেনে নিচ্ছে যে মহিলাই সাথী, কিন্তু এমনও তো হতে পারে যে মহিলা অন্য কেউ ওদের মা নয়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি একটুকু বাচ্চাদের সামনে এইভাবে কথা বলছো। ওরা কত আশা নিয়ে এসেছে তোমার কাছে পজিটিভ কথা শুনবে বলে, আর তুমি নেগেটিভ কথা বলছো কেন? তুমি তো একটু আগে বললে যে ওদের মাকে খুঁজে এনে দেবে। সেটা দেব, কিন্তু আমি প্রমাণ করবো কি করে যে ওই মহিলাই ওদের মা? হ্যাঁ, কারণ ওরা তো জানে যে ওদের মা মারা গেছে, তাই না? হ্যাঁ ঠিক তাই। হ্যাঁ, তো সেই মৃতা মহিলা ফিরে আসবে কি করে, এই প্রশ্ন উঠবে না? আর বারবার যদি একই প্রশ্ন ওঠে তাহলে তো প্রমাণ হয়ে যাবে যে ওই মহিলা ফ্রড। তুমি এভাবে আন্দাজ করে কি করে বলছো? আরে আমার লাইফে এরকম কেস আমি অনেক দেখেছি, ইনফ্যাক্ট আমি 2টো কেস লড়েওছি। সেখানে কি হয়েছিল জানো? ওখানে কি হয়েছিল আমি জানি না। উকিল কাকু, এখানে যেটা হবে আমার মতন করে হবে, ওটা আমারই মা। তুমি দয়া করে অন্য কিছু বলো না, ওইটা আমার মা। হ্যাঁ রে, হ্যাঁ তোর মা, কিন্তু আমি ওই একটা সেকেন্ড থট, মানে ওই একটু ভাবছি আর কি। আসলে একটা এই বন্ধন, তুই ছেলেবেলায় তোর মাকে তো দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, একটা কাছের গাড়িতে করে মাকে নিয়ে চলে গেল, সেখানে বাবাও ছিল। তারপর দুজনকে শ্মশানে নিয়ে গেল, আমাকে সেখানে নিয়ে যায়নি। তারপর আমি জানি না, কিন্তু খুব কেঁদেছিলাম মায়ের কাছে যাবো বলে। তারপরে ফোনটা ট্যাগ করে কেঁদে ফেলে। তখন বোনের বয়স কত হবে, কয়েক মাস হয়তো। তখন আমি বোনকে খাওয়াতে গেলাম, তারপর আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। এখন এই ছবিটা দেখে মনে হচ্ছে আমাদের মা ফিরে এসেছে। তার মানে তোর মস্তিষ্ক বলছে যে তোদের মা নয়, কিন্তু চোখ বলছে যে তোদের মা। এমনও তো হতে পারে যে এই মহিলা কোন বহুরূপী।
কি বলছো তুমি? আজে বাজে কথা কেন বলছো? আমার মা ফিরে এসেছে। আমার মা বাঁচিয়েছে গাড়ির নিচ থেকে, না হলে আমি মরেই যেতাম। আরে মাই যদি হবে তো বাঁচাবার পর কোলে তুলে নিল না কেন, কাছে টেনে নিল না কেন? আমায় তো চেনে না মা। সেটাও তো ঠিক। কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। কি করে এই রহস্যের সমাধান করবো? কিছু বুঝতে পারছি না। আমার উকিলের মস্তিষ্ক বলছে যে মহিলা ফ্রড, তো উকিল কাকুর মনে হচ্ছে যে সত্যি সত্যি যেন ওদের মা ফিরে আসে, কারণ রাখির মাকে খুব প্রয়োজন। একটা মা। একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, 72 ঘন্টা 72 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে ফুটে যান এখান থেকে। হ্যাঁ, এরপর যদি ওই সম্পত্তির দিকে নাক গলিয়েছেন না, ভালো হবে না। জানানি চালাকি করে এসেছে সম্পত্তি নিতে। সম্পত্তি? হ্যাঁ, কাছে না আবার কি? একবার দল বেঁধে এসেছো না? আজকাল এগুলো তো আকছার হচ্ছে, সব জানি আমি। এখানকার মেয়েকে বিদেশে ফাঁসিয়ে নিয়ে যাওয়া, বিদেশ থেকে এসে সম্পত্তি নেওয়া, কি ভেবেছো তুই পড়াশোনা করে বলে গোমুখ্য আমি? দময়ন্তী, দময়ন্তী, কি হয়েছে? আমি একটু বেরোচ্ছি। এখন আবার কোথায় বেরোচ্ছ? ওই টুকটাক কাজ আছে, একবার লয়ারের কাছে যাবো, আর কিছু নেমন্তন্ন বাকি আছে। ও হ্যাঁ, বা ঠিকানাগুলো পেয়েছো? অনেক কষ্ট করে জোগাড় করেছি, আর সেই সব জায়গায় গিয়ে আমাকে নেমন্তন্নটা করে আসতে হবে। আমাদের হাতে আর বেশি সময় নেই, বুঝলে? একদম সময় নেই। বেরোলাম। হ্যাঁ, শোনো না, বলছি যে ও তো খুব কান্নাকাটি করছে। কে? কে আবার? তোমার বোন। ওকে বলো চোখের জল বাঁচিয়ে রাখতে। ওই চোখের জল আমাদের কোর্টে কাজে লাগবে। কোর্টে গিয়ে হাউ হাউ করে যেন কেঁদে কেঁদে বলে, ধর্মাবতার, ধর্মাবতার, আমাকে আমার ছেলে মেয়েদের ফিরিয়ে দিন, আমাকে রাখি বন্ধনকে ফিরিয়ে দিন, আমার রাখি বন্ধনকে আমার চাই, আমার রাখি বন্ধনকে ফিরিয়ে দিন, ধর্মাবতার, আমার রাখি বন্ধনকে ফিরিয়ে দিন, আমার রাখি বন্ধন। বুঝতে পেরেছো? বেরোলাম। চ্যাটার্জি বাড়ির ছেলেরা হাত পেতে টাকা নেয় না। তার মানে এটাই যে এখন থেকে তোর দাদা আর আমি তোকে যা যা বলবো তুই ঠিক তাই করবি, আর তা না হলে রাখিও থাকবে না, বন্ধনও থাকবে না, তুই আবার ওই বিদেশে ফিরে গিয়ে আগের মতো নাচের স্কুলে নাচ শেখাবি, নাচের দিদিমণি ঘটে। কাল পার্টিতে যেন কোনো প্রবলেম না হয়। কাল তোর অগ্নি পরীক্ষা।